আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। তরুণদের মধ্যে যে ইসলামিক জাগরণ সৃষ্টি হয়েছে, আমি আশা করি যে এই জাগরণ আমাদেরকে সামনে আলোর পথ দেখাবে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যদি যাই তাহলে বলবো যে সমস্ত ভাস্কর্য কোনো একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি প্রকাশ করে, চোখ, নাক, মুখ, কান, সেগুলো বাসাবাড়িতে রাখা, সেগুলো দোকানে রেখে শোপিস হিসাবে বিক্রি করা, ব্যবসা করা, এটা হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই। সকল মাসলাক, মানহাজ, মাযহাবের সকল উলামা একরামের ঐক্যমতে এটি নাজায়েজ এবং হারাম। যার কারণে আপনার বাবার কর্তব্য হবে তার ব্যবসায় এই আইটেমটা যেন না রাখেন। তার জন্য তাকে আপনি বোঝান, আল্লাহর ভয় তাকে দেন, অন্যদেরকে দিয়ে আপনি বোঝান এবং তার জন্য দোয়া করেন। তবে এখানে মনে রাখতে হবে যে একটা দোকানে অনেক আইটেম আছে, তার ভিতরে এটা একটা আইটেম। এর মানে এই না যে দোকানের সমস্ত উপার্জন হারাম হয়ে গেল। এই হারাম পণ্যটি যে পরিমাণ থাকবে, এর যতটুকু প্রফিট হবে ঠিক ততটুকু হারাম হবে, বাকি সবগুলো হারাম হয়ে যাবে না। তাহলে হালাল এবং হারাম যদি মিশ্রিত থাকে, তাকওয়ার দাবি হলো সেই উপার্জন অ্যাভয়েড করা। আপনি যেহেতু তার উপরে ডিপেন্ডেন্ট, আপনার নিজস্ব কোনো উপার্জন না থাকলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভরণ পোষণ গ্রহণ করতে পারবেন। তবে যদি আপনার নিজের কিছু করার সুযোগ থাকে, আপনার সেটা করা উচিত। এবং বাবার সাথে বেয়াদবি নয়, তাকে আপনার অপারগতার কারণ, আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য, সেটি আপনি তাকে খুব বিনয়ের সাথে বোঝাবার চেষ্টা করবেন। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন, দিনের পথে আসলে বাবা মার সাথে যাচ্ছেদা ব্যবহার করে ফেলেন, হয়তো যৌক্তিক কারণে। মনে রাখবেন, বাবা মা তারা এমন ব্যক্তিত্ব, যৌক্তিক কারণেও তাদের সাথে রূঢ় আচরণ করবার কোনো অনুমতি নেই। তারা যদি আমাদেরকে কুফরি করতেও নির্দেশ করেন, তাও আল্লাহ তাআলার নির্দেশনা হলো ফালা তুতি'হুমা, তাদের সেই কথা শুনবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সুন্দরভাবে তাদের সাথে আমাদের বসবাস করতে। অতএব বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। নিজে বিকল্প উপার্জনের পথ বের করা পর্যন্ত নিজের প্রয়োজনীয় সম্পদ সেখান থেকে গ্রহণ করতে পারেন। আর বাবার পরিত্যক্ত সম্পদের সবটুকুন যেহেতু হারাম উপার্জন না, বিধায় তার সকল পরিত্যক্ত সম্পদ আপনি বর্জন করবেন, এই ঘোষণা দেওয়া আমি প্রয়োজনীয় মনে করছি না। আনুপাতিক হারে যতটুকু হারাম আপনি ততটুকু বর্জন করলেন, বা নিলেও সেটা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন, এটা আপনি করতে পারেন। তবে আপনার চেষ্টা করা উচিত বাবাকে হেদায়েতের পথে আনার জন্য, নিজে বোঝানো, অন্যদেরকে দিয়ে বোঝানো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন হেদায়েতের পথে ছিলেন না, তিনি চোখের পানি ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু তাকে হেদায়েত দিয়েছেন। অতএব আমরা নিরাশ হব না, অব্যাহত গতিতে আমাদের চেষ্টা চালাবো। আর এমন যুবক হন যে নিজের উপার্জনে আপনার বাবা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা অনেক যুবকরা আছি, দিনের পথে, ধর্মের পথে আসলে আমরা একটু ঢিলা হয়ে যাই, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, ঢিলা হয়ে যায় আমরা অনেকে। হুজুর হওয়ার আগে ছেলে অনেক স্মার্ট ছিল, হুজুর হওয়ার পরে এখন ঘুম থেকে উঠে না, কাপড় চোপড় ময়লা থাকে, আশেপাশে অন্যান্য ফ্যামিলির লোকজন নেগেটিভ মন্তব্য করে যে এই ধার্মিক হলে বোধহয় এরকম হয়ে যায়। তো আমাদের দিন আমাদেরকে সর্বোচ্চ সিরিয়াসনেস আমাদের মধ্যে আনতে শেখায়। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন কোনো কাজ করলে সেটা ইতকানের সাথে, দৃঢ়তার সাথে, সর্বোচ্চ সুন্দরভাবে, কোয়ালিটির সাথে করা হবে। জটিল এই অর্থে না যে এটার উত্তর আমরা জানি না, উত্তর সবারই জানা, কিন্তু ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, ইমানদারদের জন্য পৃথিবী বড় বেশি সংকীর্ণ হয়ে আসছে। আমরা মুদি দোকান করতে যাব, বিড়ি সিগারেট বিক্রি করলে শরীয়তের সেখানে বিধিনিষেধ আছে। আমরা যখন শোপিসের ব্যবসা করতে যাব, সেখানে প্রাণীর ভাস্কর্য সেটা বিক্রি করলে সেখানে শরীয়তের বিধিনিষেধ আসে। আমরা যখন রেস্টুরেন্টের ব্যবসা করব, সেখানে এরকম বিধিনিষেধ আসে। তো ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এসব কাঁটাগুলোকে অতিক্রম করেই তো আমাকে জান্নাতে যেতে হবে। সব কিছু যদি আমার অনুকূল হয়ে যায়, তাহলে তো আর জান্নাত আমার পাওয়ার কথা নয়। তো যে সমস্ত স্কুল, কলেজ এবং ভার্সিটি পড়ুয়া ভাইরা আছেন, আপনাদের ভাইভাতে ম্যামের সাথে আই কন্ট্যাক্ট করে কথা না বললে তারা মনে কষ্ট পান। ঠিক একই প্রশ্ন অনেক দোকানি ভাইদের, যারা দেখা যায় যে কাপড়ের দোকানে চাকরি করেন, অনেকে প্রশ্ন করেন, ভাই কাস্টমার যদি মহিলা হয় আর তার দিকে আমরা ভালো করে না তাকাই, আপা না ডাকি, যত্ন করে কথা না বলি, তাহলে দেখা যায় উনি মনে কষ্ট পান। উনি মনে করেন যে দোকানদার বোধহয় আমাকে বোধহয় ইগনোর করছে। তো
আসলে রুচি যখন আমাদের নষ্ট হয়ে যায় তখন আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। একজন তরুণ, একজন পুরুষ একজন নারীর দিকে তাকিয়ে তার সাথে কোমল কণ্ঠে যখন কথা বলে, আলাপচারিতা করে, সেটা তার সৃষ্টিগত কারণে প্রাকৃতিকভাবেই তার মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটায়, বরং সেদিকে তাকে নিয়ে যায়। এটা বাস্তবতা। এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে হয় মিথ্যুক আর না হলে অসুস্থ। অতএব এই বাস্তবতাকে আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি যে দোকানদার হিসাবে আপনি আপনার কাস্টমারের দিকে যদি না তাকিয়ে আপনার নজরকে হেফাজত করে তাকে মাল দেখান এবং আপনি তার প্রতি আন্তরিকতার সর্বোচ্চটুকু চেষ্টা করেন জাহির করবার, যে কোনটা তার জন্য ভালো হবে, কোনটা ভালো হবে না, পরামর্শ দেন, আন্তরিকতা দেখান, যেটা দেখে তিনি নিশ্চিত হবেন যে আপনি আসলে তাকে অবজ্ঞা করছেন তা না, আপনি দিনই কারণে তার দিকে তাকাচ্ছেন না। এটা বোঝানোর জন্য আপনি যদি তাকে সেভাবে সিরিয়াসনেস অন্য 10 জন কাস্টমার চাইতে এখানে একটু বেশি দেখান, আমার মনে হয় সেটাতে কিছুটা ওভারকাম হতে পারে। যদি তারপরও দেখেন যে না, এই আল্লাহর বান্দি এতটাই বেবুজ অথবা তার দিনই চেতনা এতটাই কম যে না আপনি তার দিকে তাকাচ্ছেন না দেখে সে মনে করছে অবজ্ঞাই করছেন, তাহলে এই রকম কাস্টমার থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ তাআলা না খাইয়ে মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। আমার কাছে এমন এমন নজির আছে, 6 ফিগারের স্যালারি পাইতো, এখন 15,000 20,000 টাকা একটা ইসলামিক স্কুলে সায়েন্স পড়ান, এরকম টিচার একজন না একাধিক আমি চিনি ব্যক্তিগতভাবে। আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন। জান্নাতটা কি এত সহজে ভাই? আপনি আপনার যদি চাকরি চলে যায় যাবে, কিন্তু আমি হারামের সাথে কম্প্রোমাইজ করব না, এই মানসিকতা, এই দৃঢ়তা আমাদের মধ্যে থাকতে হবে। হেকমতের নামে বা ছাড়ের নামে হারামের সাথে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই, মনে রাখবেন। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ম্যামের সাথে একই কথা প্রযোজ্য। আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন, তারপরে যদি আপনাকে ফেল করায় দেয়, নাম্বার কম দেয়, দিবে, এতে আপনি মরে যাবেন না। আপনার আদর্শিক জায়গাটা আপনাকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করা উচিত। কিন্তু এক্ষেত্রেও ম্যাম যাতে কোনোভাবে ভুল না বুঝেন, আপনি আপনার জায়গা থেকে বিনয়ের সাথে চেষ্টা করবেন। এই জন্যই তো শরীয়তের এই বিধিবিধানগুলো মেনে প্রতিকূল পরিবেশে জ্ঞান অর্জন করা খুবই কঠিন, কিন্তু সেই কাজটা আমাদের নানা কারণে করতে হয়। তো খোলাসা কথা হলো যে আপনি আপনার হারামের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে যাবেন না, নিজের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করবেন যে আপনার অপারগতাটা বোঝাবার। গত কিছুদিন বলতে বোধহয় বছর 1.5-2 আগে একটা ঘটনা বেশ ব্যাপক আলোচিত হয়েছিল। এক ভদ্রলোক তার স্ত্রীর কথা বলছিলেন যে কোনো একটা ব্যাংকে চাকরি করেন, তো সেখানে কোনো একজন ইয়াং যিনি বিদেশে পড়ালেখা করতে যাবেন, ব্যাংকে টাকা জমা করতে আসছেন বা কিছু একটা, তো এই ভদ্র মহিলার সাথে পুরো সময় জুড়ে লেনদেন করেছেন, উনি তাকান নাই, উনি ক্লায়েন্ট। তো ভদ্র মহিলা খুব মাইন্ড করেছেন, তার স্বামীকে বলেছেন, স্বামী আবার সেটা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ব্যাপক আলোচনা হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন যে যেই যুবক তার এখানে একটা মহিলার দিকে তাকিয়ে কথা বললে তার ইমান দুর্বল হয়ে যাবে, আর তাকওয়া দুর্বল হবে, এটা মনে করে, সে বাইরে যে কি জ্ঞান অর্জন করবে? আপনি চিন্তা করেন রুচির দুর্ভিক্ষ কোন পর্যায়ে গেলে নিজের বউয়ের দিকে একটা ইয়াং ভালো করে তাকাই না দেখে তিনি মাইন্ড করেছেন। রুচি যখন নষ্ট হয়ে যায় তখন মিষ্টি বরং তিতা লাগে। তো ঠিক এই অবস্থা আমাদের সমাজে এখন বিরাজ করছে। তবে আলহামদুলিল্লাহ আশার বিষয় হলো এই সমাজের ব্যাপকভাবে মানুষ হালাল হারাম এবং পর্দাপোশীদের ব্যাপারে সিরিয়াস হয়েছে। আমি অনেক ভাইকে দেখেছি, অনেক বোনকে দেখেছি যে তারা ইউনিভার্সিটির টিচার ছিলেন, মহিলা মানুষ, দিনের বুঝ এসেছে, পর্দার সাথে তিনি তার কাজ করতে পারবেন না, তিনি ছেড়ে দিয়েছেন, তিনি নদীতে ডুবে যান নাই, আমি মনে করি তিনি আকাশে উঠেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। এক ভাই একটা প্রশ্ন করছেন, আমার নাম রতন সরকার জগদীশ ছিল, হিন্দু ছিলেন উনি। আমি 2022 সালে ইসলাম ধর্ম গ্রহণ করি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন, সব সময় আমার ভিতরে একটা চিন্তা কাজ করে কিভাবে আমার বাবা মাকে ইসলামে নিয়ে আসা যায়, এজন্যে আমার জন্য উত্তম পন্থা কি হবে আপনি একটু বলে দেবেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন খুব সুন্দর এবং এই প্রশ্নের উত্তর আমাদের আলোচকদের আলোচনার ভেতর দিয়ে হয়ে গেছে। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসছে, তিনি মায়ের হেদায়েতের জন্য কান্নাও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, এবং প্রাসঙ্গিকভাবে আরও এই কথাও এসছে যে মা বাবা তাদের সঙ্গে নিজের সবটা বিলিয়ে দিয়ে
এমন আচরণ করতে হবে যেন মা বাবা এটা উপলব্ধি করেন যে আমার ছেলে ধর্ম পরিবর্তনের ভেতর দিয়ে সে নিজে অন্য একটা মানুষে রূপান্তরিত হয়েছে, যার ভেতরে আগের চাইতে মা বাবা আরো অনেক বেশি স্বপ্ন দেখতে পাবে, অনেক বেশি তারা আকর্ষণ অনুভব করতে পারবে। নিজেকে ঠিক এইভাবে রূপান্তরিত করতে হবে। আমিও এখানে ওই কথাটাকে আবার বলবো, যেটা সম্ভবত শেখ আহমদুল্লাহ সাহেবও বলেছেন, যে ইসলাম ধর্মের সৌন্দর্যগুলির মধ্যে একটা বড় সৌন্দর্য হলো এটা যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ক্লিয়ার বলেছেন, আল মুমিনুল কাবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুহতারিফা। এর অর্থ হলো এই, একজন ব্যক্তি ইমানদার হওয়ার পরে সে ইমানদার হওয়ার আগে যতটা কর্মচঞ্চল ছিল তার চাইতে আরো বেশি কর্মচঞ্চল হবে। ইসলাম এমন একটা ধর্ম যে ঘুম থেকে ওঠার পরে তার দিনের সূচনা হয় পরিচ্ছন্নতা দিয়ে, অর্থাৎ নিজেকে আকর্ষণীয় করে তুলবে, সক্ষম হবে, আচার আচরণ সব দিক থেকে সে এমন হবে যে মা বাবা যেন তার ভেতরে নতুন আকর্ষণ খুঁজে পায়, নিজে দোয়া করবে এবং চেষ্টা করবে। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একটু সময় আমরা ধৈর্য সহকারে বসে যাই, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, উনি বর্তমানে কলেজে পড়ছেন, উনি স্কুল জীবনে হারাম রিলেশনে ছিলেন, এরপর আল্লাহ তাআলা ওনাকে বুঝ দিয়েছেন, তওবা করেছেন, এখন কলেজ লাইফে আছেন। ওই মেয়ের মা ওনাকে বলছেন যে ওনার মেয়েকে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ানোর জন্য। এখন উনি জানতে চাচ্ছেন যে ওনার জন্য পড়ানো ঠিক হবে কিনা, বা ওদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রক্ষা করা ঠিক হবে কিনা। আমি তো খুব ঝুঁকি মনে করি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আরো অনেক ছাত্র পাওয়া যাবে। একে তো এই বয়সী যে প্রাপ্ত বয়স্কা একটা মেয়েকে সরাসরি পড়ানো, এটা শুধু একজন তরুণ বা কলেজ পড়ুয়া ছেলের জন্য না, যে কোনো পুরুষের জন্যই তো অনুমোদন নেই। 2 নাম্বার হলো যার একটা জটিলতা আছে, মনোজটিলতা আছে পূর্বের, সে নিজেও যুবক, আবার পড়াবে আর একজন কিশোরীকে বা যুবতীকে, এটা পূর্বের কোনো মনোজটিলতা না থাকলেও ঠিক হতো না। আর এই অবস্থায় এটা আরও ঠিক না। তার উচিত হলো যে সে যদি টিউশনি করতে হয়, প্রাইভেট পড়াইতেই হয়, জায়েজ পন্থাগুলো সে ছেলেদেরকে পড়াবে অথবা ছোট বাচ্চা মেয়েদেরকে পড়াবে, এটাই তার জন্য নিরাপদ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে, প্যানেল ডিসকাশন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেক ভাই প্রশ্ন করেছেন বা অনেকে প্রশ্ন করার আগ্রহ প্রকাশ করছেন, সকলের শুকরিয়া আদায় করছি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। এবং হযরতরা সকল মানুষের জন্য, যার মধ্যে নাস্তিক্যবাদের প্রচার হয়, সকল মানুষের জন্য ফিলোসফি জেনে ফিলোসফির চর্চা করে নাস্তিক্যবাদ গ্রহণ করা বা বর্জন করা এটা একটা কঠিন জিনিস। বরং আমি শুরুতে যে কথাগুলো বলেছি, খুব শুরুতেই সচেতন থাকতে হবে যে নাস্তিক্যবাদের চর্চাটা এটা একটা ঘুরপথে অজ্ঞতা কেন্দ্রিক একটা চর্চা। যেরকম বাংলাদেশে নাস্তিক্যবাদের একটা আইকন মনে করা হয় আরজ আলী মাতব্বরকে। আরজ আলী মাতব্বরের অনেক উদাহরণ দেওয়া হয়, বিশাল ভলিউম তৈরি করা হয়েছে, তার বিভিন্ন বাক্য লেখা এগুলো তো কিছু তত্ত্ব আর যুক্তি সেখানে। এই জন্য আমি অনুরোধ করব ইসলামকে ব্যাপকভাবে জানা। আর যখন কোনো মানুষের ভেতরে সমস্যা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হতে থাকে, তার জন্য ভালো কাজ হলো ইসলামের স্পিরিচুয়াল দিকটা দেখা, কোরআন শরীফের তেলাওয়াত করা, মসজিদে এসে সময় কাটানো। যুক্তি আরেকটা যুক্তিকে সবসময় খণ্ডন করতে পারে না, একটা নির্দিষ্ট আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হবে না। এই জন্য তারুণ্যের কাছে আমার অনুরোধ, নেক পরিবেশে, যেটা একাধিক বক্তার আলোচনায় এসেছে, নেক পরিবেশে থাকা, ইসলামের স্পিরিচুয়াল দিকগুলোর দিকে নিজেকে সমর্পণ করা, নিজেকে বিপন্ন অনুভব করা। দেখেন, হাবশার হিজরতের সময় মক্কা থেকে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে
সাহাবিদের অল্প একটা গ্রুপ হাবশায় আবিসিনিয়াতে হিজরত করেছিলেন, এর মধ্যে পরিবার সহ হিজরত করেছিলেন বেশ কয়েকজন। এরকম একটা পরিবার হলো হযরত উবাইদুল্লাহ ইবনে জাহাশ এবং ওনার বিবি রামলা, যিনি পরে উম্মুল মুমিনিন উম্মু হাবিবা এই নাম হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়েছেন। তো এই যে উবাইদুল্লাহ ইবনে জাহাশ মুসলমান হওয়ার কারণে হিজরত করেছেন হাবশায়, কিন্তু পরবর্তীতে এখানে মুরতাদ হয়ে গেছেন, উনি অন্য ধর্ম গ্রহণ করেছেন। সিরাতকাররা এটার অনেকগুলো ব্যাখ্যার কারণ বলেন। একটা কারণ হচ্ছে অন্য সাহাবীরা ঈমান এবং ইসলামের নিজস্ব পরিবেশের মধ্যে নিজেদেরকে লিপ্ত রেখেছেন, মগ্ন রেখেছেন। উনার মতো ব্যক্তি যিনি খ্রিস্টান, হাবশা ছিল খ্রিস্টান প্রধান, ওই সমাজের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের সঙ্গে মেশামেশি বেশি করেছেন, তাদের সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছেন। এই জন্যে সাহাবী হওয়ার সৌভাগ্য হওয়ার পরেও ওনার জীবনের অন্তিম মুহূর্ত কেটেছে মুরতাদ অবস্থায়, খ্রিস্টান অবস্থায় তার মৃত্যু হয়েছে। ইসলাম থেকে দূরে সরে যাওয়া সবসময় ফিলোসফিকে ভর করে হয় না, সবসময় তর্ককে ভর করে হয় না, বরং ইসলামের ন্যাক পরিবেশের মধ্যে থাকা, আত্মসমর্পণের পরিবেশে থাকা, কাঁদতে শেখা। আমি তারুণ্যকে আরেকটা আহ্বান করতে চাই, আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, আমরা যেন নামাজের পরে শেষ রাতে আল্লাহর কাছে মুনাজাতে কাঁদতে শিখি, ডাকতে শিখি, চিৎকার করে নিজের অনুযোগ ব্যক্ত করতে শিখি, সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের মধ্যে নিজেকে যুক্ত রাখি। তাহলে আমি মনে করি যে প্রত্যেকের ভেতরে যদি কোনো রকম নাস্তিক্যবাদের, ধর্মের বিষয়ে শুবহাত বা সংশয়ের বীজ অঙ্কুরিত হওয়ার সুযোগ আসে বা উপলক্ষ দাঁড়ায়, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঙ্গে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমরা অপ্রাসঙ্গিক হওয়ার কারণে সবগুলা নিচ্ছি না। এক ভাই তালাক সংক্রান্ত একটা প্রশ্ন করেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাদ্রাসা, দরগা মাদ্রাসা আছে বা অন্য কোনো মাদ্রাসার দারুল ইফতায় লিখিতভাবে প্রশ্নটা করবেন। আরেক ভাই মেডিকেল স্টুডেন্ট একটা প্রশ্ন করছেন শায়েখের কাছে, যে মেডিকেলে বেশিরভাগ মেয়েরা লেখাপড়া করে, তাদের সাথে পর্দা রক্ষা করা কঠিন হয়ে যায়, বিশেষ করে ভাইবা পরীক্ষা দেওয়ার সময় ম্যামের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন না করলে ম্যাম রাগ করেন, এক্ষেত্রে আমার করণীয় কি? শায়েখের কাছে তিনি জানতে চেয়েছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। ভাই, খুবই জটিল প্রশ্ন।